জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করছি ভগবত কথামৃত আলোচনা করার, ভগবত কৃপা সান্নিধ্যে। আমরা আজকে 21তম শ্লোক শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 2য় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই কলিযুগে আমরা যারা তীর্থ পর্যটন করি, তীর্থে অবগাহন করি, বিভিন্ন ধাম আদিতে যাই, সেখানে আমাদের সতর্কতা এবং মোক্ষ প্রাপ্তির যে পথ, তাতে কি বাধ্যবাধকতা আছে এবং তার সঙ্গে ভক্তি মহারানীর এই সম্পর্ক এই কলিযুগ সাধনায় যুগ ধর্ম অনুযায়ী, তাহা বলছেন নারদমুনি। আমরা এই শ্লোক সহযোগে আলোচনা করব। 21তম শ্লোকে বলছেন নারদমুনি যে অলং ব্রতৈরলম তীর্থেরলম যোগৈরলম মখৈ অলং জ্ঞান কথালাপৈর ভক্তিরেকৈব মুক্তিদা। বলছেন ব্রত, তীর্থ পর্যটন, এই সমস্ত যে সাধন পথ, এর দ্বারা কলিযুগে ভগবত প্রাপ্তির পথ অত্যন্ত কঠিন। কারণ তীর্থে গেলে আমরা সবাই তো আর তীর্থে ভগবত দর্শনে যাই না, এবং তীর্থে গিয়েও আমরা আমাদের স্বভাববশত কিছু অপরাধ করার প্রচেষ্টা করি। সুতরাং তীর্থের দ্বারা ভগবত প্রাপ্তি হয়, তীর্থে বাস করলেই ভগবত প্রাপ্তি হয়। বৃন্দাবনে যিনি বাস করেন সাক্ষাৎ গোলক বাস করেন, এবং সেই অবস্থায় যিনি দেহত্যাগ করেন তার ভগবত প্রাপ্তি হয়। কিন্তু আমরা যদি অপরাধ করি ভগবত ধামে গিয়ে, তাহলে আমাদের ভক্তির পথে অত্যন্ত বাধা হয়ে যাবে। কিন্তু যিনি ভগবত ভক্তিকে নিজের আশ্রয় বা পাথেয় মনে করেন, তিনি এই জগতে বিশেষভাবে লাভবান। যিনি ভক্তি পথ আর ধরেন, তিনি তীর্থে গিয়ে এমন কোনো কাজ করেন না যাতে অপরাধ তৈরি হয়। সুতরাং মোক্ষ প্রদানকারী হচ্ছে ভগবানের ভক্তি। বিনা ভগবত সম্পর্কে আমরা তীর্থে গিয়েও কাকে দর্শন করবো, কার জন্য যাব? ঘুরতে পুরীতে গিয়ে তো সমুদ্রের ঢেউতে স্নান করলে হবে না। জগন্নাথের দর্শনের জন্য, জগন্নাথকে দেখবার জন্য আমাদেরকে অগ্রসর হতে হবে, তবেই হবে। আশা করি এই সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পারলেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। তখন জয় রাধা।